রাজভবনের সামনে তৃণমূলের ধর্নায় কোনো পদক্ষেপ করা হয়নি, হাইকোর্টে জানালো রাজ্য সরকার। এরপরে আদালত প্রশ্ন রাখে যে কেন নেওয়া হয়নি, নিজেদের নিয়ন্ত্রণে আনতে না পারলে অন্যদের কি করে রাখবেন, কোনো পদক্ষেপ কি করতে চান? রাজ্যকে প্রশ্ন করেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা। সৌভিক মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে টেলিফোনে। সৌভিক আরো বিস্তারিত জানাবে। সৌভিক, দেখো, একদমই তুমি জানো যে তুমি শুভেন্দু অধিকারী তিনি ভোট পরবর্তী সন্ত্রাসী যারা আক্রান্ত ব্যক্তি তাদেরকে নিয়ে প্রথমে রাজভবনের সামনে উত্তর দিকের গেটের বাইরে তিনি অবস্থান বিক্ষোভে বসতে চেয়েছিলেন, কিন্তু সেই জায়গায় আদালতের তরফ থেকে প্রাথমিক পর্যায়ে কোনো রকম সম্মতি মেলেনি। ফলত শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলা হয় যে তারা নতুন কোনো বিকল্প জায়গায় অবস্থানে বসতে চান কিনা সেটা স্পষ্ট করার জন্য। শুভেন্দু অধিকারীর আইনজীবীরা শেষ দিন শুনানির সময় স্পষ্ট করে বলেছিলেন তারা রাজ্য পুলিশের ডিজির যে দুটি অফিস আছে, অর্থাৎ একটি নবান্নে এবং একটি ভবানী ভবনের বাইরে, সেই দুটি জায়গার মধ্যে একটি জায়গায় তারা বসতে চান। রাজ্যের তরফে আজকে আরো মোট চারটি বিকল্প অবস্থান দিয়ে বলা হয় যে হোয়াইট চ্যানেল, গান্ধী মূর্তির পদদেশ, শহীদ মিনার এবং মাতঙ্গিনী হাজরার মূর্তি, এই চারটি জায়গায় যে কোনো জায়গায় শুভেন্দু অধিকারী তিনি ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে অবস্থান বিক্ষোভে বসতে পারেন। ফলে এ নিয়ে রাজ্য সরকারের অবস্থান কি সেটা আগামী পরশু দিনের মধ্যে স্পষ্ট করতে হবে। কলকাতা হাইকোর্টের বক্তব্য হচ্ছে ভবানী ভবনের সামনে ছুটির দিনে অথবা রাজভবনের উত্তর গেটের সামনে থেকে 10 মিটার এলাকা ছেড়ে সেখানে অবস্থান বিক্ষোভে বসা সম্ভব কিনা সে বিষয়ে রাজ্য সরকার বা পুলিশ তার অবস্থান আগামী পরশুদিন স্পষ্ট করবে। কিন্তু আজকে এই সমস্ত কিছুর বাদ দিয়ে মূল যে প্রশ্ন উঠে এসেছে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার কাছ থেকে, সেটা হলো গত অক্টোবর মাসে রাজভবনের এই উত্তর দিকের ঠিক সামনে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান বিক্ষোভ ছিল সেই অবস্থান বিক্ষোভে তুমি জানো যে বিচারপতি অমৃতা সিনহা আগের দিনই পুলিশের কাছে জানতে চেয়েছিলেন যে এই ঘটনার প্রেক্ষিতে যারা 144 ধারা অমান্য করে সেখানে অবস্থান বিক্ষোভ করেছে তাদের বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা। সরকারের তরফে আজকে বলা হয় যে না, কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সভাপতি বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন হচ্ছে যে কোনো অবস্থান বা কোনো পদক্ষেপ না গ্রহণ করা হয়ে থাকলে কেন কোনো পদক্ষেপ করা হয়নি, এবং সরকার যদি নিজেদের লোকেদের নিয়ন্ত্রণে করতে না পারে তাহলে অন্যদের কিভাবে তারা নিয়ন্ত্রণে করবেন। এবং মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এটাও পর্যবেক্ষণ যে একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি তারা একটা জায়গায় কোনো অনুমতি দিলেন না 144 ধারার মধ্যে, সেখানে গিয়ে তারা বসে থাকছেন, অথচ পুলিশের তরফ থেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হলো না। এই ধরনের অবস্থান পুলিশের তরফ থেকে কেন গ্রহণ করা হবে, এবং যারা ওখানে বসেছিল তারা বাদ থেকে অন্য কেউ যদি সেখানে গিয়ে এই ধরনের অবস্থান বিক্ষোভ করতো সেখানে পুলিশের তরফ থেকে কি একই ধরনের ভূমিকা পালন করা হতো, সেই প্রশ্ন মাননীয় বিচারপতি তুলেছেন। এবং এছাড়াও একাধিক প্রশ্ন তুলেছে যে সরকার তারা এই ঘটনা যখন এখন প্রকাশ্যে এসেছে তার প্রেক্ষিতে এখনো তারা কোনো পদক্ষেপ গ্রহণ করতে ইচ্ছুক কিনা সে বিষয়ে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলেছেন। ফলে আগামী পরশুদিন যখন এই মামলা শুনানি বের হবে সেই সময় শুভেন্দু অধিকারীর এই অবস্থান বিক্ষোভ কোথায় হবে সেই জায়গা স্পষ্ট হবে। একেবারেই সৌভিক, অর্থাৎ শুভেন্দু অধিকারী করা মামলায় ফের প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্য সরকারকে। তোমাকে ধন্যবাদ।